বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব এমন একটি খুতবা সম্পর্কে যা শুধু একটি বক্তব্য ছিল না, এটি ছিল মানবজাতির জন্য শেষ হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ জুম্মার খুতবা, যা তিনি দিয়েছিলেন বিদায় হজের সময় আরাফাতের ময়দানে, যেখানে উপস্থিত ছিলেন প্রায় 1,24,000 সাহাবী। সাহাবীদের চোখ ছিল অশ্রু জল, হৃদয় ছিল বিষণ্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানুষ, শোনো আমার কথা। এই ভিডিওতে আমরা সেই ঐতিহাসিক ভাষণের প্রতিটি কথা, শিক্ষা ও আবেগ তুলে ধরব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি এবার হজ করতে যাচ্ছি। চারদিক থেকে সাহাবীরা ছুটে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 জিলকদ মদিনা থেকে যাত্রা শুরু করেন। 4 দিন পর মক্কা পৌঁছায়। হজের সকল আনুষ্ঠানিকতা পালন করেন। জিলহজের 9 তারিখে আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট কাউসার পিঠে বসে খুতবা দেন। সাহাবীরা চারদিক থেকে শুনেছিলেন শান্ত হৃদয়ে, আর হজ্জাদের কাছে বারবার কথাগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল। খুতবার সূচনা, হে মানুষ, শোনো আমার কথা, কারণ আমি জানি না এই বছরের পর আমি তোমাদের মাঝে থাকতে পারবো কিনা। এই কথায় সাহাবীদের হৃদয় ভেঙে পড়ে। এরপর তিনি বললেন, তোমাদের রক্ত, সম্পদ ও সম্মানের একে অপরের জন্য হারাম। আজকের দিনে এই মাস এই শহরের মতোই পবিত্র। সুদের সব প্রকার লেনদেন আজ থেকে বাতিল। প্রথম বাতিল করলাম আমার চাচা আব্বাসের সুদ। রক্তের প্রতিশোধ প্রথা আমি আজ বাতিল করছি। প্রথম পথিল বাতিল করলাম রাবিয়া ইবনে হারিসের ছেলের হত্যার বদলা। তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমানত। তোমরা তাদের থেকে অধিকার আদায় করো, যেমন তোমাদের অধিকার তারা আদায় করে। তোমরা নামাজ কায়েম করো, রোজা রাখো, যাকাত দাও। তোমরা নিজের দাসত্বের সাথে ন্যায় বিচার করো। হে মানুষ, তোমরা সবাই আদমের সন্তান, আর আদম মাটির তৈরি। কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, কোনো শ্রেষ্ঠত্বের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। এই অংশে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টি জিনিস, কোরআন এবং আমার সুন্নাহ। যদি এগুলো আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। তোমরা আল্লাহর কিতাব জানো, বুঝো ও চর্চা করো। আমার পরে কোনো নবী নেই, কোনো নতুন দিন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি সাক্ষ্য দাও যে আমি বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবীরা একসঙ্গে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তখন আকাশে কাঁপে, সাহাবীরা কাঁদে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবা প্রতিটি কথাই ছিল পরিপূর্ণ ইসলাম। আমরা যদি এই শিক্ষা মেনে চলি, সমাজে শান্তি ফিরে আসবে। শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় ও সত্য। আসুন আমরা নিজেকে সংশোধন করি, এই খুতবার আলোকে জীবন গড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।